আসসালামু আলাইকুম। তো এই প্রবলেমে হচ্ছে আমাকে একটা এন ইন্টু এন সাইজের একটা অ্যারে দিয়ে দিছে। তো এই অ্যারের মধ্যে হচ্ছে আমার হয় ডট থাকতে পারে অথবা হচ্ছে এই হ্যাশ থাকতে পারে। তো এখানে হ্যাশ দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে একটা সার্কেলের অংশ বিশেষ। যেমন এইটা, এই পুরাটা হচ্ছে একটা সার্কেল, এই হ্যাশ যে এই জায়গাগুলো আছে। তারপর এখানে হচ্ছে একটা সার্কেল আছে, এখানে হচ্ছে একটা সার্কেল আছে, এটা এই ছোট একটা সার্কেল আর কি। তো আমাকে বলতে হবে যে ওই সার্কেলের হচ্ছে সেন্টার কোনটা। যেমন এই সার্কেলের সেন্টার হচ্ছে এই বিন্দুতে হবে, এই সার্কেলের তো বোঝা যাচ্ছে সেন্টার হচ্ছে এই বিন্দুতে হবে। এই বিন্দুতে হওয়া মানে কি, এটা হচ্ছে 2 নাম্বার সারির 4 নাম্বার কলামে। তো অ্যান্সারে হচ্ছে আমার এই সেন্টারটা প্রিন্ট করতে হবে। তারপর এই সার্কেলের সেন্টার হচ্ছে এটা হবে। আচ্ছা, এখন এটার হচ্ছে অ্যাপ্রোচটা কি হবে? অ্যাপ্রোচটা হবে হচ্ছে, আমি যদি এই সার্কেলটা নিয়ে চিন্তা করি, তো এই একটা সার্কেল। আচ্ছা, আমি যখন হচ্ছে আহ, এটাকে হচ্ছে এক্স অক্ষ বরাবর চিন্তা করতেছি, তো এক্স অক্ষ বরাবর এই জায়গাটায় সবচেয়ে বেশি হচ্ছে জায়গা দখল করে রাখবে, এরকম কিছু একটা না। এখানে যদি হচ্ছে আমি চিন্তা করি, এখানে মাত্র এতটুকু জায়গা দখল করছে, কিন্তু যেটা হচ্ছে কেন্দ্র দিয়ে যাচ্ছে ওখানে কিন্তু সবচেয়ে বড় জায়গা দখল করবে, কারণ এটা তো হচ্ছে ব্যাস। আচ্ছা, তো এই জিনিসটাই এখানে হচ্ছে, এটা কিন্তু হচ্ছে ব্যাস। এই যে এই, এটা হচ্ছে ব্যাস। তো এটা যদি ব্যাস হয়, তার মানে আমি কি বুঝতে পারতেছি যে এটার কেন্দ্র হচ্ছে এই বরাবর অবস্থিত। আচ্ছা, এটা আমি বুঝতে পারলাম যে এটার কেন্দ্র হচ্ছে এই বরাবর অবস্থিত। এখন ঠিক কোন জায়গায় অবস্থিত এটা কিভাবে বুঝবো? এখন এই যে এখানে তো হ্যাশ আছে, এখানে হ্যাশ আছে, এখানে হ্যাশ আছে, সব জায়গায় হ্যাশ আছে, তারপর এখানে হ্যাশ আছে। এখন এই যে প্রথম যে হ্যাশটা আছে আর যে শেষ হ্যাশ আছে, তো এই দুইটার মাঝামাঝি জায়গাটাই তো হচ্ছে কেন্দ্র হবে। তো এই দুইটার মাঝামাঝি জায়গাটা বার করব। তো বার করে যেটা বার হবে ওইটাই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এখন এটা হচ্ছে একটু কোডের মাধ্যমে দেখলে আরো ভালো বোঝা যাবে। তো এখানে যেটা করা হয়েছে যে প্রথমে টেস্ট কেস নেওয়া হয়েছে, তারপর হচ্ছে এন আর এম এর ভ্যালুটা নেওয়া হয়েছে। এখানে তো বলে দেওয়া হয়েছিল যে এটা হচ্ছে এন ক্রস এম সাইজের হচ্ছে একটা অ্যারে দিয়ে দিবে, ক্যারেক্টার সবগুলা থাকবে আর কি ওখানে। তো এটা হচ্ছে ক্যারেক্টার টাইপের অ্যারে হবে। এখন এখানে হচ্ছে আহ, এই যে সার্কেলটা হয়েছে, এই যে সার্কেল। আচ্ছা, এখন আমি যখন হচ্ছে এখানে হচ্ছে লোয়েস্ট ভ্যালুটা চিন্তা করতেছি এক্স এর জন্য, আর হাইয়েস্ট ভ্যালুটা চিন্তা করতেছি এক্স এর জন্য, এক্স অক্ষ বরাবর। তো এক্স অক্ষ বরাবর হচ্ছে হাইয়েস্ট ভ্যালুটাও হচ্ছে আমার, যদি এটা হচ্ছে কেন্দ্র হয়, এটা যদি হচ্ছে ব্যাস হয়, এটা হচ্ছে আমার হাইয়েস্ট ভ্যালু হবে, এটা হচ্ছে আমার লোয়েস্ট ভ্যালু হবে। এখন আমার যদি এটা দেখি, এখন আমার যে অ্যারেটা দেওয়া আছে এখানে, এই ভ্যালুটা কত নম্বর ইন্ডেক্সে আসছে? 1 2 3 নাম্বার। প্রথম ভ্যালুটা আসতে হচ্ছে এখানে 2 নাম্বার ইন্ডেক্সে। আর এটার ক্ষেত্রে দেখতেছি প্রথম ভ্যালুটা আসতে হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সে। আবার এখানেও যদি হচ্ছে আমি দেখি, এখানে প্রথম ভ্যালুটা আসছে 4 নাম্বার ইন্ডেক্সে। এখানে প্রথম ভ্যালুটা, প্রথম যে হ্যাশ আছে এটা আসতে হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্সে। এটার ক্ষেত্রে আসতে হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্সে। তো 2 তো হচ্ছে মিনিমাম। আবার আমি যদি এখানে চিন্তা করি যে এটার ক্ষেত্রে কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল, 1 2 3 4 5 6 পর্যন্ত। তো 6 কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম। তো মিনিমাম আর ম্যাক্সিমাম যে এক্স এর ভ্যালু, এক্স অক্ষ বরাবর যে ভ্যালুটা আছে, দুইটাই হচ্ছে আমি এমন পজিশনের জন্য পাবো যে পজিশনে আমার কেন্দ্র অবস্থিত। তো এই কারণে যেটা করা হয়েছে যে আমি প্রথমে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে খুব বড় একটা কিছু নিয়ে নিছি, খুব ছোট একটা কিছু নিয়ে নিছি, মিনিমাম হচ্ছে খুব বড় একটা কিছু নিয়ে নিছি, ইন্ডেক্স হচ্ছে -1 নিছি। এখন এখানে হচ্ছে আমি যদি অন্য কোনো ভ্যালু নিতাম তারপরেও সমস্যা নাই। তো আমি যেটা করছি যে এখানে প্রতিবার হচ্ছে আমি সারিগুলা নিয়ে কাজ করছি। আমি একটা সারিতে যখন অবস্থান করতেছি, তো ওই সারিতে অবস্থান করা অবস্থায় মনে করে এখানে হ্যাশ আছে। এখন আমি দেখতেছি যে আচ্ছা,
এই যে হ্যাশের পজিশন, মনে করি এই পজিশনটা হচ্ছে 2। এই যে হ্যাশের পজিশন, এটা কি হচ্ছে ম্যাক্সিমাম বা মিনিমাম কিনা? আচ্ছা, এখানে হচ্ছে আমি ম্যাক্সিমামটা চেক করি না, শুধু মিনিমাম চেক করছি, কারণ যে পজিশনে ম্যাক্সিমাম থাকবে ওই পজিশনে মিনিমাম থাকবে। তো মিনিমাম কিনা, মিনিমাম থাকলে হচ্ছে আমি ইন্ডেক্সের মধ্যে হচ্ছে এই সারির মানটাকে হচ্ছে রেখে দিয়েছি। তো এটা যদি হচ্ছে 5 নাম্বার সারি হতো, তো ইন্ডেক্সের মধ্যে হচ্ছে আমি 5 রাখতাম, আর এটা হচ্ছে 2 নাম্বার কলাম। আচ্ছা, তো এটা দিয়ে আমি কি বুঝতে যাচ্ছি, যে এটা হচ্ছে 5 নাম্বার সারিতে আছে। এখন এইটা যদি হচ্ছে আমার হচ্ছে মিনিমাম ভ্যালু হয়, আর আমার ম্যাক্সিমাম ভ্যালু যদি হচ্ছে মনে করি 10 হয়, তাহলে এদের মাঝামাঝি ভ্যালুটা কি হবে? মাঝামাঝি ভ্যালু হচ্ছে এদের এভারেজ। তো এভারেজ করলে হচ্ছে এটা। তো আমি হচ্ছে এটা প্রিন্ট করছি, যে এখানে হচ্ছে ইনডেক্স দিছি। ইনডেক্স বলতে হচ্ছে কোন সারিতে আছে আর কোন কলামে আছে, এটা পাওয়ার জন্য হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমামের যে হচ্ছে মধ্যবর্তী যে পজিশনটা এভারেজ করলে যেটা আসে, ওটাকে হচ্ছে আমি রাখছি। আচ্ছা, থ্যাংক ইউ।